আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি রেশমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন হইল ব্লগ আপলোড করি না, তো সেই জন্য আজকে সকাল সকাল ভিডিওটা শ্যুট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন ঘরের সব বাজারপাতি শেষ হয়ে গেছিলো, তো সব বাজারপাতি হাজব্যান্ড নিয়ে চলে আসলো। এখানে রসুন, পেঁয়াজ, আলু, আদা, তারপর আপনার ফ্রেশ ফ্রেশ যেগুলা সবজি, কাঁচা যেগুলো শাক, সেগুলো নিয়ে আসছিল। আর আমার ভাগিনা আসছিল এখানে এই মাছগুলো নিয়ে, মানে ওর নিজের পুকুরির মাছ। এখানে দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করে কেটে নিতেছি। কাতলা মাছ আসছিল, আর সাথে ওগুলো কি মাছ আমার মনে হইতেছে না, কাউই মাছ কয় নাকি, চিতল মাছের মতন দেখা যায়। তো আপনারা সবাই গেস্ট করবেন এগুলো কি মাছ। তো এটা হচ্ছে এই নগর মানুষের কানহা কানহা মাছ কয়, ঠিক আছে, কানহা। তো এই যে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি কেটে নিতেছি। যখন মাছটা কেটে নেওয়া হয় তখন কিন্তু গল্প ঘিন্না ঘিন্না লাগে, হ্যাঁ, ঠিক আছে, অনেকই লেতরা বেতরা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ করে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি, আর এই যে সুন্দর করে কানহা মাছ ভাজতেছি দুইজনের জন্য দুইটা। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো মানে ভাজতেছি ওই মাছের তেলের মধ্যেই, মানে আলুগুলো ভেজে রান্না করলে অনেকই ভালো লাগে, খাইতে সুস্বাদু লাগে। আর যদি আলু ভাজা না করে রান্না করি তাহলে আলুগুলো কিন্তু অল্প মিঠা মিঠা টাইপ লাগে। আর এখানে আমার হাজব্যান্ডের দোকান খুলতে চলে যাইতেছে, ওনারও অনেকই বেমার। এই যে দেখতে পাচ্ছেন লাহে লাহে দোকান যায় খুলুক। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অত একটা বাইরে ওই রকমভাবে যায় না। তো আমারও এখানে রান্নাবান্নার কাজ শুরু হইতেছে। আরেকবার দুপুর টাইমে আসবে, এসে তারপরে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্যেই আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছি। এখানে আমি এই করার তেলের মধ্যেই কিন্তু আমি তরকারিটা বাগার দিতেছি। আমরা বলি সোমবার দিতেছি। আর এখানে মাছ মাথা তারপরে সুন্দর করে কিন্তু আলু ভেজে এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। তো কাতলা মাছের ঝোলটা কীভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পরিমাণ জিরা দিয়েছি, আর কয়েকটা কালো জিরা দিছি। কালো জিরা কিন্তু সব বেমারের ওষুধ। তো সব সবজিতে 2-3টা করে কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন আপনারা। এখানে নুন, তারপরে লঙ্কা গুঁড়ি, তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়ি, গরম মশলা, তারপরে আপনার মিট মশলা, অল্প করে সব মশলাপাতি দিয়ে নিছি, পাঁচফোড়নের গুঁড়া। আর এই যে দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু আমার একটা পুঁই শাকের গাছ আছে। ওই পুঁই শাকের ডগাটা রান্না করব, এই মাছগুলো দিয়ে রান্না করব। ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো, আজকে রান্না করব না, যেদিনকার রান্না করি সেদিনকে আপনারা দেখতে পারবেন। তো সুন্দর করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর করে যেটা সোমবার, এটা লাল লাল হয়েছে, সুন্দর করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢেলে দিলাম মাছটা। আর মাছের মধ্যে বেশি একটা তেল ছিল না, মাছগুলো হয়তো ওই রকমভাবে বড় হয়েছিল না হলে ভিতরে সুন্দর ডিম হইতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি, আর সাথে যেগুলো আলু মানে ভেজে রাখছিলাম তুলে, সেই আলুগুলো কিন্তু ঢেলে দিয়েছি। তো দুইটা মিলে একসঙ্গে রান্না করব। আপনাদের ভাইয়া কাঁচা মাছটা খাইতেই অনেক ভালো পায়। আমরা প্রায়ভাগলি মানে কাঁচা মাছ রান্না করার আমি চেষ্টা করি। আর মাছ যদি ওই যে কানহা মাছ আনে, যদি কই মাছ আনে, তাহলে ওগুলো সুন্দর করে ফ্রাই করে দেই, সুন্দর করে লাল লাল করে একদম পোড়া করে ভেজে দেই, ওগুলো খায়। আর সব মাছ যেগুলো বড় বড় মাছ অত একটা ফ্রাই করি না, কারণ মাছ ভাজা সব মানুষে খায় না, আরেকবার কিছুমান মানুষে কাঁচা মাছও খায় না। তো আমাদের বাড়িতে এখানে আবার আপনাদের ভাইয়া কাঁচা মাছ খাইতে অনেকেই ভালোবাসে, সেই জন্য কাঁচা মাছই রান্না করি, আমি সুন্দর করে ভালোভাবে রান্না করে দিই। তো কাঁচা মাছটাই ও বেশি খাওয়ার চেষ্টা করে। আর মাছটা সবসময় কাঁচা মাছ খাওয়ার ট্রাই করতে হয়, কারণ কাঁচা মাছে বেশি মানে আর কি খাওয়াটা ভালো। ভাজা মাছটাতে অত একটা স্বাদ থাকে না, ভাজলে কড়কড়া করে ভাজলে। আর ওই ভাজা মাছটা পরের দিন বা হয়তো পরে পাশে যদি খান, ওই মাছটাতে অত একটা স্বাদ থাকে না। কাঁচা মাছের যে একটা স্বাদ থাকে, কাঁচা মাছটাই যে এখন রান্না করলাম, যেহেতু যা লগে লগে রান্না করবেন, লগে লগে রান্না করার পরে আরেকবার কিন্তু জাল দিলে ওই মাছটা কিন্তু ভালো লাগে খাইতে। আর যেটা ফ্রাই করে রাখবেন সেই মাছটা কিন্তু পরবর্তী আরেকবার নেক্সট টাইম যদি গরম করেও খান বা ভেজেও খান, আরেকবার কিন্তু এটা ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটাতে ফাইনালি আমার ঝোল দেওয়া হয়ে গেছে। তো হওয়া অবধি আপনারা সবাই অপেক্ষা থাকবেন। এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বক বক করে বলক উঠে গেছে। এখানে আমি ঢেলে দিতেছি কি জানেন, এখানে কিন্তু বিলাতি ধনিয়া পাতা আমি অল্প করে কুচি করে রাখছিলাম, সেগুলো ঢেলে দিলাম। তো আমার মাছটা হওয়ার শেষেই, তো শেষের দিয়ে আপনারা ব্লগটা দেখতে থাকেন আর আমার পেজটা ফলো করে দেন। তো চলে আসতেছি
কি স্বাদ মাশাল্লাহ, অনেক সুন্দর করে রান্না করছি দেখতে পারতেছেন। এখানে আরেকবার দুইজনে কিন্তু তরকারি দেওয়া হয়েছে, তারপরে আমি খেয়ে নিছি। তখন আমার মনে ছিল না ভিডিওটা করার জন্য। তো তোমাদের ভাইয়া এখন খাইতেছে, সেই জন্য তোমাদের ভাইয়ার অল্প ভিডিওটা করে দিতেছি। তো এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার আসছে। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা দেখে ফলো করে দেখেন আমার পেজটা।